আসসালামু আলাইকুম। বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে সাউথ আফ্রিকা ১১৩ রানে ৬ উইকেট পড়েছে সাউথ আফ্রিকার ২০ ওভার ব্যাট করে, মানে ১১৪ রানের টার্গেট। এই রান চেস করতে পারলেই আসলে বাংলাদেশের সুপার 8টা প্রায় নিশ্চিত হয়ে যাবে এবং সাউথ আফ্রিকার মতো বড় দলের সাথে জেতা এটা আসলে বাংলাদেশকে দুর্দান্ত এক মোমেন্টাম দেবে। আজকে অবশ্য টসে শান্ত হেরেছিল, তবে গুড লুজ টু টস বাই ক্যাপ্টেন, সেটাই বাংলাদেশ দলের জন্য হয়েছে। শান্ত টসে হেরে খুবই ভালো হয়েছে, সেও হ্যাপি, কারণ সেও বোলিংটা নিতে চেয়েছিল। আসলে সাউথ আফ্রিকা লাস্ট যে দুইটা ম্যাচ জিতেছে, একটা শ্রীলঙ্কার সাথে আর একটা নেদারল্যান্ডসের সাথে, দুইটা ম্যাচই লো স্কোরিং ম্যাচ এবং দুইটা ম্যাচেই তারা আসলে পরে ব্যাট করে ধুকেছে। তাই তারা আসলে রিস্ক নিতে চায়নি, টসে জিতেই তারা আসলে ব্যাটিংটা নিয়েছে এবং যেটা বাংলাদেশ দলের জন্য খুবই কাজে লেগেছে। পাওয়ার প্লেতেই বাংলাদেশ দলের দুর্দান্ত বোলিংয়ে ২৫ রানে ৪ উইকেট খুইয়ে বসে সাউথ আফ্রিকা। ক্লাসেন আর মিলারের দুর্দান্ত পার্টনারশিপটা যদি আজকে না হতো তাহলে হয়তো ১০০ রানেও পৌঁছাতে পারতো না সাউথ আফ্রিকা। ক্লাসেন মিলার দুজনে ধকলটা সামলেছেন, ৭৯ বলে ৭৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ করেছেন এবং পুরো ম্যাচ জুড়ে যদি আমরা অ্যানালাইসিসটা দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ওপেনিং জুটিতে আসলে ১১ রানের পার্টনারশিপ আর পরবর্তীতে ক্লাসেন আর মিলার মিলে ৭৯ রানের পার্টনারশিপ বলতে এইটাই। খুটখাট করে উইকেট পড়তেই আছে, ওভার প্রতি উইকেট পড়তেই আছে। নাজমুল হাসান শান্তকে যতই দেখছি ক্যাপ্টেন হিসাবে ততই যেন মুগ্ধ হচ্ছি। দিন দিন আসলে তার ম্যাচুরিটি গ্রো করছে। চমৎকারভাবে তিনি বোলারদেরকে দিয়ে বলগুলো করাচ্ছেন টাইম মতো, যখন যার যেমন দরকার ঠিক তখন তেমনটাই যেন হচ্ছে। এমন একটা ব্যাপার যে নাজমুল হোসেন শান্ত যেটা চাচ্ছেন সেটাই যেন হচ্ছে। এমন দিন কবে বাংলাদেশ দেখেছে? সাকিব আল হাসানের ওভার রয়েছে অথচ তিনি ৪ ওভার করলেন না বোলিং। চিন্তা করা যায় কতটা দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ৩ ওভার বল করেছেন পার্ট টাইম বোলারদের দিকে যদি দেখি, তানজিম সাকিব দুর্দান্ত ছিলেন আজকে। প্রথমের দিকে আসলে প্রথম ওভারটাই তাকে দিয়ে শুরু করেছিলেন শান্ত, যে উদ্দেশ্যে প্রথমের দিকে আসলে উইকেটটা ফেলানো, সেই জায়গা দিয়ে আসলে সাকিব কিন্তু পুরোপুরি সাকসেস। ৪ ওভারে ১৮ রান দিয়ে তিনি ৩টে উইকেট নিয়েছেন। তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট এবং সবথেকে ইম্পর্টেন্ট যে উইকেটটা ক্লাসেনের একেবারে চমৎকার একটা ডেলিভারিতে বোল্ড আউট করেছেন তাসকিন এবং পার্টনারশিপটা কিন্তু ভাঙেন তাসকিন এবং সেই সময়টা আসলে পার্টনারশিপটা ভাঙা অত্যন্ত জরুরি দরকার ছিল। মুস্তাফিজুর রহমান উইকেট পাননি, কিন্তু তিনি যে বোলিংটা করেছেন সেটা আসলে দেখার মতো। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। রিশাদ হোসেন আজকে একটু খরুচে, যদি অন্যান্য বোলারদের তুলনায় বলি একটু খরুচে, কিন্তু একটা উইকেট তিনি দখল করেছেন। বিশেষ করে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট উইকেট ডেভিড মিলারের উইকেট। মিলার যখন আসলে বিপদ সীমার মধ্যে দিয়ে যাচ্ছিল সেই সময়ই তাকে পরিষ্কার বোল্ড আউট করে দিয়েছেন রিশাদ এবং এই জায়গাটায় আমি বলতে চাই নাজমুল হোসেন শান্তর সাহসিকতা এবং রিশাদ হোসেনের মানসিকতা। ১৯তম ওভারে গিয়ে বল করতে আসেন রিশাদ এবং ১৯তম ওভারে লেগ স্পিনার বল করতে আসেন বাঁহাতি ব্যাটসম্যানের দিকে এবং তারা সকলেই জানেন যে ডেভিড মিলার তিনি কিন্তু একজন মারাত্মক হার্ট-হিটার ব্যাটসম্যান, যে কোনো দিক দিয়ে বল ৪ ছক্কা বাউন্ডারি ওভার করে দিতে পারে। সেই জায়গায় এই রিস্কটা তিনি নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং রিস্কটা সুন্দরভাবে আসলে কাজেও লেগেছে। চমৎকার একটা ডেলিভারি, সেই ডেলিভারিতে পর্যদুস্ত হয়েছেন ডেভিড মিলার এবং তিনি আউট হওয়ার পরে দেখা গেছে কতটা বিরক্ত তিনি আসলে হয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ৩ ওভারে ১৭ রান দিয়েছেন, তিনি উইকেট পাননি। সেই সাথে সাকিব আল হাসান তিনি ১ ওভার বল করেছেন, মাত্র ৬ রান দিয়েছেন, কিন্তু কোনো উইকেট পাননি। সব মিলিয়ে আসলে বাংলাদেশ দল চমৎকার একটা হাফ কাটিয়েছে। আমি বলবো এখনও ম্যাচের আরেক হাফ বাকি, তবে লো স্কোরিং থ্রিলার আমরা যেটা দেখছি নিউ ইয়র্কের সিরিজে, গত ম্যাচেও আমরা দেখেছি, গতকালকের ম্যাচে ইন্ডিয়ার ১১৯ রানের টার্গেট শেষ করতে পারেনি পাকিস্তান, ১১৩তে বেঁধে গেছে, ৬ রানে হেরেছে। আমরা চাইবো না বাংলাদেশ দলের ক্ষেত্রেও তেমনটা হোক। ব্যাটসম্যানদের আসলে আমরা সাপোর্ট চাই। দুর্দান্ত বোলিং তো আসলে বোলাররা করেছে, এখন ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিতে হবে, বিশেষ করে ওপেনিং ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। দলে যদিও একটা পরিবর্তন হয়েছে, জাকির এসছেন সৌম্য সরকারের বদলে, আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। সব দিক মিলিয়ে ওপেন করতে নামবেন আজকে তানজিদ তামিমের সাথে লিটন কুমার দাস এবং আসলে প্রথম পাওয়ার প্লেটা যদি বাংলাদেশ দল উইকেট টিকিয়ে রেখে খেলতে পারে তাহলে আমার মনে হয় মানে কোনো চান্সই নেই আজকে সাউথ আফ্রিকা জেতার। যদিও আসলে এই সিরিজটা কিন্তু বোলিং সিরিজ, যেখানে
রাবাদা এবং নটরজির মতো বোলাররা আছেন, তারা কিন্তু আসলে ছেড়ে কথা বলবে না বাংলাদেশ দলকে, এবং তারাও চাইবে প্রথম পাওয়ার প্লেতে 4-5টা উইকেট বাংলাদেশ দলের ফেলে দিতে। এবং সব মিলে আমরা কিন্তু জানি শুধু ভারত এবং পাকিস্তানের ম্যাচটাই নয়, এছাড়াও কিন্তু এখানে যে ম্যাচগুলো সাউথ আফ্রিকা খেলেছে সেগুলোও কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কাকে 77 রানে অল আউট করার পর সেখানেও কিন্তু সাউথ আফ্রিকা ব্যাটিং বিপর্যয় হয়েছে, এবং নেদারল্যান্ডসের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ঘটেছে। তারাও চাইবে দ্রুত উইকেট ফেলিয়ে বাংলাদেশকে হারিয়ে দিতে, এবং বাংলাদেশও চাইবে যে প্রথমবারের মতো আসলে সাউথ আফ্রিকাকে টি-20তে হারাতে। তবে এখানে যে কথাটা আমি বলতে চাই যে এই ম্যাচটার আসলে গুরুত্ব অনেকখানি, বিশেষ করে সুপার 8-এ পৌঁছানোর জন্য বাংলাদেশ দলের এই ম্যাচটা জেতা অনেক গুরুত্ব, এবং বাংলাদেশ যদি আজকে জিততে পারে, সাউথ আফ্রিকাকে বিট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে দুটো ম্যাচ আছে, একটা নেদারল্যান্ডসের সাথে একটা নেপালের সাথে, আমার মনে হয় মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ দল। পরবর্তীতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও কিন্তু সুযোগ আছে। এখন দেখে শুনে খেলতে হবে, কারণ 120 বলে 113 রান, 114 রান, এটা আহামরি কিছু নয়। এখন ওয়ানডে ম্যাচের মেজাজেই কিন্তু খেলতে হবে, দেখে শুনে। উইকেটটা যদি বাঁচিয়ে বাংলাদেশ দল খেলতে পারে ছোট ছোট পার্টনারশিপ করে, সেক্ষেত্রে কিন্তু ওই যে বললাম টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, বিশেষ করে শান্ত এবং লিটনকে বেশি দায়িত্ব নিতে হবে। শান্ত অনেক দিন ধরেই ফর্মে নেই, তিনি চমৎকার ক্যাপ্টেন্সি করছেন, এতে কোনো সন্দেহ নেই, অসাধারণ ক্যাপ্টেন্সি করছেন নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে মুস্তাফিজুরকে তিনি যেভাবে ইউজ করতেছেন, এবং তার থেকেও বড় ব্যাপার যে সাকিব আল হাসানের মতো বিশ্বজয়ী চ্যাম্পিয়ন বোলারকে বসিয়ে রেখে, মানে তিনি খেলছেন কিন্তু তাকে দিয়ে বোলিং না করে মাহমুদুল্লাহ রিয়াদের মতো পার্ট টাইমকে বল করানো, এই ধরনের দুঃসাহসিকতা কিন্তু দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এখন ব্যাটিংয়ে যদি তিনি কিছু অবদান রাখতে পারেন, তাহলেই কিন্তু ক্যাপ্টেন আসলে আমাদের ফর্মে ফিরে যাবে। এর পাশাপাশি তাহিদ হৃদয়, তার উপরে তো অবশ্যই অনেক চাওয়া পাওয়া আছে, এবং জাকির আজকে যিনি সৌম্যের বদলে চান্স পেয়েছেন, তিনিও চাইবেন যে আসলে ভালো খেলতে। তার পাশাপাশি অভিজ্ঞ দুই ব্যাটার সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন। আসলে আমাদের ব্যাটিংটা যদি দেখি, অনেক লম্বা আমাদের ব্যাটিং, 8-9 নাম্বার পর্যন্ত আসলে মোটামুটি আমাদের ব্যাটিং। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে 9-10টা ব্যাটসম্যান নিয়ে যদি সাউথ আফ্রিকার এই 113 রান টপকানো না যায়, এর থেকে দুর্ভাগা, এর থেকে দুর্ভাগ্য আর কোনো কিছু বাংলাদেশের ক্রিকেটে হতে পারে না। চমৎকার একটা দিন বাংলাদেশের জন্য হয়তো হতে যাচ্ছে এই নিউ ইয়র্কের মাটি। আসলে নিউ ইয়র্কে আমরা যখন খেলেছিলাম আমেরিকার বিপক্ষে 2 ম্যাচ হারার পরে মানসিকতা অনেকটাই তলানিতে চলে গিয়েছিল। তারপর আসলে শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে বিশ্বকাপে হারিয়ে বাংলাদেশের মানসিকতা কিন্তু চেঞ্জ হয়েছে, এবং সাউথ আফ্রিকার জন্য একটা হতাশাময় দিন। যদি রাবাদা এবং নটজিকে একটু দেখে শুনে খেলা যায়, আমার মনে হয় 114 রান বাংলাদেশ দল খুব সহজেই করে ফেলতে পারবে। আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশ কি প্রথমবারের মতো সাউথ আফ্রিকাকে হারিয়ে সুপার 8-এ পৌঁছাতে পারবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিবা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।